গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো এখন বাজে সকাল 6:30, আর একটু ব্রাশ করতে করতে হেঁটে নিচ্ছি। আমাদের শহরের দিকে তো রাস্তাগুলো এমন খালি পাওয়া যায় না, কখনো বাইক গাড়ি, তো নিরিবিলি রাস্তায় একটু হাঁটছি। হ্যাঁ, সকালের ওয়েদারটা তো খুব দারুণ থাকে, তাও আবার এই গ্রামে পাখির ডাক, খুব সুন্দর শান্তশিষ্ট স্নিগ্ধ পরিবেশ, মানে মনটা যেন ভালো হয়ে যায়। আর এদিকে দেখো, ঘাটের ধারে একটা লঙ্কা গাছ হয়ে আছে, কত লঙ্কা হয়ে আছে, কোনো সার লাগে না, কি সুন্দর লঙ্কাগুলো হয়ে আছে। আর এই পুকুরের ধারে একটা জামরুল গাছ আছে, এটা এবছরে একটু বড় হয়ে গেছে, আগের বছরে একদম ছোট ছিল আর প্রচুর জামরুল হতো। আর এখন দেখো সব মানে ফুল হয়ে আছে, অনেকগুলোই হয়ে আছে। তো জামরুল হলে তখন আবার মা নিয়ে যাবে আমাদের বাড়িতে সব। আর এদিকে দেখো, ঘুগনি বসিয়ে দিচ্ছি আমি। এদিকে প্রেসার কুকারে মটর আলু মা সিদ্ধ করে রেখে দিয়েছিল, আর টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ এগুলো সব কেটে দিয়েছিল, আমি শুধু ঘুগনিটা বসাচ্ছি। আর মা ওদিকে আবার বেগুনি করবে বলে বেসনটা গুলছে। আর চলো আমি ঘুগনিটা বানিয়ে নিই। সকালে টিফিন বানানো সব কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা একটু মুছে নিচ্ছি। আর এদিকে মাদের কাছে কলা পেকেছিল, তো ছাদে নিয়ে আসা হয়েছে। এটা কি খাওয়া হবে? না না, এই ছবি তুলেই খাবো। এই ওরকম কলার খোসা যেখানে সেখানে ফেলতে নেই, পড়ে যাবি, তুই নিজেই পড়ে যাবি। আমি তো এইখানেই ফেললাম, ওখানে গাছ হবে একটা। কলার খোসা থেকে গাছ হবে? সেই কলাটা তোকে খাওয়াবো আমি। কলার খোসা থেকে যে গাছটা হবে সেটা তোকে খাওয়াবো। আর এদিকে দেখো, মা ওই ড্রাগন ফলের গাছ লাগিয়েছে। আর ছাদের একদম কাছে দেখো পেঁপে গাছ, মানে তুমি তরকারি করো, ছাদে থেকে এসে একটা পেড়ে নিয়ে যাও, মানে পেকে গেলে ফল হিসেবে খাও, একদম হাতের কাছে সব কিছু। আর তখন তো দেখলে যে পাকা কলা, একদম গাছের পাকা কলা। এই আর একটা পেঁপে গাছ। আর এই খোলা দেওয়া ঘরটা, এটাও মাদের, এটা আগে ছিল, আমরা এই ঘরেই বড় হয়েছি, পরে এই পাকা ঘরটা হয়েছে। আর চলো, আর আম গাছটা তোমাদের দেখাই, একদম ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আম পাড়ো খাও, মানে এত সুবিধা গ্রামে। আমরা যে জিনিসগুলো সবসময় কিনতে হয় আমাদের, এখানে দেখো হাতের কাছে সব কিছু। এই হচ্ছে আম গাছ, একদম ছাদের উপরে চলে এসছে, আবার ছোট ছোট আম ধরেছে দেখো। আর এই আমটা এত বড় বড় হয় না, আর খুব মিষ্টি। এই যে আমগুলো ধরেছে, কত সুবিধা দেখো, ঘরে কত ফল। ছাদে চলে এসছি, সকালে ঘুগনি হয়েছিল আর বেগুনি হয়েছিল, বেগুনিগুলো মোটামুটি শেষ হয়ে গেছে, অল্প একটু ছিল। আর
বেসন বেশি হয়েছিল, আলু দিয়ে করেছে, ভেজেছে। তো এইগুলো নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে বসে বসে খেতে বেশ ভালো লাগে। এই বড়টা একটু বড়টা কাটো, কত বড় বেগুন আর এদিকে দেখো বোনের ছেলে সেই কলাগুলো নিয়ে রেখে দিয়ে গেছে, বলে মাসিমণি এই কলাগুলো খাও। তুমি ফাটাও, তুমি ফাটাও। তুমি ফাটো। ওর আওয়াজ হয় বলে ভয় ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে, হবে ছেড়ে দাও তুমি। ভয় লাগে আবার। বাবারে বাবা, ছেলে রে। আর এখন বাজে বেলা 2টো। আর ওদিকে আমি আর বোন দুজনা মিলে হাফ হাফ করে রান্না করলাম, রান্নাঘরটা একটু গুছিয়ে দিলাম। মাদের বয়স হচ্ছে তো একটু অপরিষ্কার হয়েছিল, তো সেগুলো আর ভিডিও করলাম না, তাহলে কাজে অনেকটা দেরি হয়ে যেত। আর আজকে কি কি রান্না হয়েছে দেখো, ওই মৌরলা মাছ ছিল, পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে, মাছ ভাজা, আবার মৌরলা মাছ কাঁচা টমেটো দিয়ে এটা মা করেছে। আর কই মাছের তরকারি হয়েছে, এটা আমি বানিয়েছি। বোন কাঁকড়ার ঝাল করেছে, আর আমি আবার ওই চিতি কাঁকড়ার টক করে। তো সবাই মিলেই রান্না করা হয়েছে। তো সবাই খাওয়া হয়ে গেছে, আমি শেষে স্নান করেছি, তাই আমি একা বসে বসে খাচ্ছি। তো চলো খেয়ে নিই। এখন বাজে বিকেল 5:30, আর আমরা একটু মাঠের দিকে এসেছি। আমি, আমার ছেলে, বোনের ছেলে, এই 4 জনে এসেছি। তো চলো একটু মাঠের দিকে যাওয়া যাক। আর ওই যে দূরে একটা সবুজ মতো ঘেরা অংশ দেখতে পাচ্ছ, ওটা আমাদের বাগান। তো আমরা এই সাইড দিয়ে একটু মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে যাব। আর এই রাস্তাটা অনেক দিন ধরে এইভাবে মাটির আছে, ঢালাই হবে। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, চারিদিকে গাছপালা। আর আমরা আগে বিকেল হলে না এই মাঠে চলে আসতাম, আর তখন ওই সূর্যমুখী ফুলের গাছ প্রচুর লাগানো হতো চারিদিকে, মাঠটা হলুদ হয়ে থাকতো, দেখতে বেশ ভালো লাগতো। আর মুগ কড়াইও ফেলা হতো, মুগ কড়াই তখন ওই শুঁটিগুলো পেকে যেত, তুলতে আসতাম। আর বিকেলবেলা যে মাঠে বাতাসটা দেয়, ওটা তো দারুণ লাগে। আর এই দেখো সূর্যমুখী চাষ করেছে, এখন আমার ফুল ফোটেনি, এই ছোটো ছোটো করে কুঁড়ি আসছে মাথায়। এই জায়গাটা অনেকটা দিয়েছে, এটা আমাদের নয়, পাশে একজনরা দিয়েছে দেখতে পাচ্ছি। আর ওই যে দেখো ছোট ছোট কুঁড়ি আসছে, ওই যে স্টার মতো দেখতে লাগছে, ওটা কুঁড়ি। স্বর্গে চলে যায়, এই জন্য তো এইসব পাতায় হাত দিতে নেই। পাতায় কেটে যাবে। এটা হচ্ছে আমাদের বাগান। আগে প্রচুর সবজি চাষ হতো, এখন মা বাবার বয়স হয়ে গেছে, আর খুব একটা চাষ হয় না, খাওয়ার মতো একটু আধটু দেয়। আর এটা হলো আমাদের পুকুর, ছোটোবেলায় অনেক মাছ ধরেছি। তো বন্ধুরা মাঠ থেকে ঘুরে চলে এসেছি, আর মা চা বানিয়েছে, চা আর বিস্কিট খাচ্ছি। ওদিকে আবার চাউমিন বানাচ্ছে, চাউমিন খাবো। তো চলো আবার চাউমিন খাওয়ার সময় আবার দেখানো হচ্ছে। তুমি কি চা খেয়েছো? আর আমার মোবাইলটায় না কিছু একটা প্রবলেম হচ্ছে সাউন্ডের। আমি যখন কথা বলছি তখন সাউন্ডটা আগে চলে আসছে, আর আমার মুখটা তখন পরে নড়ছে, দেখতে একটা কেমন লাগছে। জানি না এটা কেন হয়েছে, কি করে ঠিক করব। আর এই মুহূর্তে আর একটা নতুন মোবাইল নেওয়ার ক্ষমতাও নেই এখন, এটা দিয়েই চালাতে হবে। তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কেন এই প্রবলেমটা হচ্ছে, একটু প্লিজ বলো তো কী করলে ঠিক হয়ে যাবে। মানে যখন আমি সরাসরি কথা বলছি তখন ভয়েসটা আগে চলে আসছে। বল একটা, আমার বন্ধুদের একটা ছড়া শুনিয়ে দাও তো তুমি। Twinkle, twinkle, little star, how bright and the road to my. তারপরে
up up above the world so high above the world so high like a diamond in the sky. Very good. Johnny, yes, Papa. Johnny, টা বললাম Yes, না? Papa. Neat Eating sugar, no, Papa. তো এই দেখো চাউমিন বানিয়ে মা দিয়ে গেছে ডিম আলু বিন কড়াই দিয়ে। তো সেই সঙ্গে আজকের ব্লগটা এখানে শেষ করব। তো আজকের ব্লগটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও।